স্পেশালি 64 মেগাপিক্সেল 65 ওয়াটের ফাস্ট চার্জারের ফাস্ট চার্জিং তো পুরাই জোস। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল জেকে টেক বিডি। আজ কথা বলবো আরো একটি ব্র্যান্ড নিউ স্মার্টফোন যাকে বলা হচ্ছে চার্জিং গতির রাজা, এবং সেটি হচ্ছে রিয়েলমি 7 প্রো। চলুন তাহলে কথা বলে ফেলি চার্জিং গতির রাজা রিয়েলমি 7 প্রোকে নিয়ে। এই ডিভাইসটি গত 15 দিন যাবত আমি প্রাইমারি ডিভাইস হিসেবে ইউজ করতেছি। এই ইউজিং এক্সপিরিয়েন্স আজ আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে করে যে কোনো ভিডিও নোটিফিকেশন পৌঁছে যেতে পারে আপনার কাছে। লেটস বিগিন দ্য শো। আজকের ভিডিওটি স্পন্সর করেছে সরকার টেলিকম। তাদের কাছে C12 সহ রিয়েলমি সকল প্রোডাক্ট রয়েছে, চাইলে অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারেন। পেজের লিংক সহ সকল ইনফরমেশন ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, প্লিজ চেক ইট। চলুন তাহলে এক নজরে দেখে নেই রিয়েলমি 7 প্রোর কনফিগারেশন হিসেবে বা স্পেসিফিকেশন হিসেবে আমরা কি পাচ্ছি। এই ফোনটি বাজারে দুটি কালার অ্যাভেলেবেল, যার একটি হচ্ছে মিরর ব্ল্যাক এবং আরেকটি হচ্ছে মিরর সিলভার কালার, যেটি রয়েছে আমার হাতে। এবং আজকে রিভিউ ইউনিটে যেটি রয়েছে সেটি হচ্ছে মিরর সিলভার। ফোনটির স্পেসিফিকেশনে আমরা যা পাচ্ছি ফুল HD+ অ্যামোলেড ডিসপ্লে, কোয়াড ক্যামেরা সেটআপ, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, স্ন্যাপড্রাগন 720G, এবং এই ফোনটির ব্যাটারিতে আমরা পাচ্ছি 4500 mAh ব্যাটারি। এবং সব থেকে বিশেষ যে বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে তা হচ্ছে এই ফোনটিতে আমরা পেয়ে যাচ্ছি 65 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা, এবং বক্সের মধ্যে আমরা পাচ্ছি 65 ওয়াটের চার্জার। এবং এই ফোনটির প্রাইস হচ্ছে 27,990 টাকা। ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন কতটা ভ্যালু ফর মানি এই ফোনটি। এবং ভিডিওটি শেষের দিকে আমি বেশ কিছু এক্সপিরিয়েন্স বা বেশ কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো, প্লিজ পুরো ভিডিওটি দেখবেন। এই ডিভাইসটির ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.4 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে, এবং এই ডিসপ্লেটির পিপিআই ডেন্সিটি 411 পিপিআই, 82.7% স্কিন টু বডি রেশিও, এবং এই ডিসপ্লেটির প্রোটেকশনে ইউজ করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 3, যা আমার কাছে একটু ডিসঅ্যাপয়েন্টেড লেগেছে, কেননা এই প্রাইস রেঞ্জের মধ্যে আদার্স অনেক ব্র্যান্ডগুলোই কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশনটি দিয়ে থাকে। সো এইখানে আমরা রিয়েলমির কাছে এক্সপেক্ট করেছিলাম যে এখানে অন্তত কর্নিং গরিলা গ্লাসের 5 এর প্রোটেকশনটি পেয়ে যাব, তবে এই বিষয়টি রিয়েলমি আমাদেরকে ডিসঅ্যাপয়েন্টেড করেছে। তবে ওভারঅল এই ফোনটির ডিসপ্লেটি ছিল পারফেক্ট, যেহেতু সুপার অ্যামোলেড প্যানেলের একটি ডিসপ্লে, তো সব দিক থেকে ভালোই হবে বুঝতেই পারছি। ডে লাইট ইউজে তেমন কোনো সমস্যা হবে না, ডিরেক্ট সানলাইটে অনায়াসে এই ফোনটি ইউজ করতে পারবেন। এবং এই ডিভাইসটি ক্যামেরাতে রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন প্রাইমারি ক্যামেরা হচ্ছে 64 মেগাপিক্সেল, যার সেন্সর সনির IMX682, এবং দ্বিতীয় ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেল, এবং আরো দুটি ক্যামেরা রয়েছে 22 মেগাপিক্সেল, যার একটি হচ্ছে ডেপথ সেন্সর এবং আরেকটি হচ্ছে ম্যাক্রো। মেইন ক্যামেরার ছবিগুলো ছিল যথেষ্ট ভালো, দিনের আলোতে ছবিগুলো বেশ ভালো দেখাচ্ছিল, ডাইনামিক রেঞ্জ ছিল পারফেক্ট, ছবিগুলোর স্যাচুরেশন মাঝে মাঝে একটু ওভার হয়ে যাচ্ছিল, এবং ছবিগুলো খুবই পাঞ্চি, কালার টোন ছিল পারফেক্ট। এবং রাতে যখন এই ফোনটি দ্বারা ছবি তুলেছি ছবিগুলোর স্যাচুরেশন লেভেল একটু কমে গিয়েছিল, তবে ওভারঅল ভালোই বলা যায়, এবং ডিটেলস ছিল প্রচুর, নয়েজের তেমন কোনো দেখা পাইনি। ওভারঅল সব দিক থেকে পারফেক্ট একটি ক্যামেরা সেটআপ দিয়েছে রিয়েলমি 7 প্রো। এবং এই ফোনটির 64 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দ্বারা আপনারা 4K তে 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন, এবং 1080 তে 60 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। এবং আরো রয়েছে স্লো মোশন মোড। এবং এই ফোনটির ফ্রন্ট ক্যামেরাতে ইউজ করা হয়েছে 32 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা, যা ছিল যথেষ্ট ভালো, বেশ ভালো ডিটেলস ধরতে পারছিল, এবং রাতের আলোতেও বেশ ভালো কিছু ছবি দিতে পারবে আপনাকে। আপনাদের উদ্দেশ্যে বেশ কিছু ছবি দিয়ে দিচ্ছি, প্লিজ একটু দেখে নেবেন। ডিভাইসটির পারফরমেন্সের কথা যদি বলতে যাই তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি কোয়ালকম স্ন্যাপড্রাগনের 720G, যা একটি মিড ফ্ল্যাগশিপ চিপসেট। ফোনটির র্যাম ও রমের যে ভেরিয়েন্টটি আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল তা হচ্ছে 8GB র্যাম 128GB রম। এবং এই ফোনটির গেমিং পারফরমেন্স কেমন করছে তা একটু দেখে নিন। আপনাদের উদ্দেশ্যে একটি গেম প্লে দিয়ে দিচ্ছি।
এই ফোনটির গেমিং ছিল অসাধারণ, প্রায় 1 ঘন্টার মতো আমরা গেম খেলেছি টানা, তবে তেমন কোনো হিটিং ইস্যু দেখতে পাইনি। এই বিষয়টি আমার কাছে খুবই ভালো লেগেছে, কেননা অনেক ফোনগুলো একটু বেশি হিট হয়ে যায়, তবে যেহেতু 720G বেশ একটি কাস্টমাইজ চিপসেট, সো ওভারঅল ভালো একটি পারফরমেন্স আমরা আশা করতে পারি। এই ডিভাইসটিতে যেহেতু ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 4500 mAh ব্যাটারি, ওভারঅল ব্যাটারি পারফরমেন্স ছিল যথেষ্ট ভালো। যখন আমরা এই ফোনটি দ্বারা গেম খেলেছি প্রায় 3 থেকে 3.5 ঘন্টার মতো অনায়াসেই এই ফোনটির মধ্যে এসওটি পাচ্ছিলাম 0 to 100% চার্জে। যেহেতু এই ফোনটির বক্সের মধ্যে আমরা 65 ওয়াটের একটি সুপার ডুপার গতির চার্জার পেয়ে যাচ্ছি। জাস্ট চার্জ দিয়া বাহির থেকে চা খায় আসবেন আর বাসায় এসে দেখবেন যে আপনার ফোনটা ফুল চার্জ হয়ে গেছে। মাত্র 40 মিনিটে এই ফোনটি ফুল চার্জ হয়ে যায়। বিষয়টি আমার কাছে খুবই ভালো লেগেছে, কেননা বর্তমানে চার্জিং নিয়ে অনেক একটা অসুবিধার মধ্যে পড়তে হয় আমাদেরকে। সো এই ফাস্ট চার্জিং সুবিধাটি আপনার জন্য অবশ্যই ভালো একটি ব্যাপার। আমি ধন্যবাদ জানাচ্ছি রিয়েলমি ব্র্যান্ডকে, কেননা রিয়েলমি ব্র্যান্ড আমাদের শপে এই ফোনটি ড্যাম হিসেবে পাঠিয়েছে। এজন্য এই ফোনটি গত 15 দিন যাবত আমি ইউজ করার সুযোগ পেয়েছি এবং সেই এক্সপিরিয়েন্স এখন আপনাদের সামনে তুলে ধরবো। ওভারঅল সব দিক থেকে ভালো লেগেছে, তবে একটি বিষয় ভালো লাগেনি, তা হচ্ছে এই ফোনটির প্রাইসিং। এই ফোনটির প্রাইস হিসেবে নির্ধারণ করা হয়েছে 27,990 টাকা। যেহেতু রিয়েলমি বাংলাদেশের বাজারে ধামাকা নিয়ে এসেছে, সেহেতু এই ফোনটির প্রাইস কিছুটা বেশি মনে হয়েছে। তবে এই ফোনটির প্রাইস যদি 25,990 টাকার মতো হতো তাহলে পারফেক্ট একটি ডিভাইস হতো Realme 7 Pro। এখন আপনাদের উদ্দেশ্যে কিছু পরামর্শ দিতে চাই। এই ফোনটির বক্সের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন 65 ওয়াটের চার্জার। সো আপনাদের পরামর্শ দিব 65 ওয়াটের চার্জারকে অ্যাভয়েড করুন। যদি অতীব প্রয়োজন না পড়ে তাহলে 65 ওয়াটের চার্জার দিয়ে চার্জ দিবেন না। যদি আপনি এই ফোনটি লং টাইম ইউজ করতে চান এবং অবশ্যই এই ফোনটি ইউজের জন্য একটি 18 ওয়াটের চার্জার ইউজ করবেন, যেমনটা আমি করেছি, কেননা আমরা চাই এই ফোনটি লং টাইম পর্যন্ত ইউজ করতে। সো আপনাদের পরামর্শ দিব যে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার বা একটি 30 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে এই ফোনটি চার্জ দিবেন। এতে করে আপনার ব্যাটারি হেলথ দীর্ঘ সময় পর্যন্ত এবং দীর্ঘদিন পর্যন্ত এই ফোনটির ব্যাটারিটি আপনার ফোনে টিকে থাকতে পারবে। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যাতে করে যে কোনো ভিডিও নোটিফিকেশন পৌঁছে যেতে পারে আপনার কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আমি জাকারিয়া স্যার পার্থ। আসসালামু আলাইকুম।